ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর বিস্কুট দিয়ে দিয়েছি, দুধ দেবো না যেহেতু মাংসর খাওয়া হয়েছে। আর এখন 7:30 বাজে, 7:25 বাজে। উঠেছে অনেকক্ষণ, উঠে আমি বাথরুম করে ফ্রেশ হয়ে তারপরে আসলাম সামনে। গরম আছে বেশ ভালো, তাই না বাবা? পড়ো তাহলে, হ্যাঁ, আন্টি এসে যাবে এক্ষুনি, পড়াশোনা করে নাও, স্কুল আছে। চলো। জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের আন্টি উঠলাম সকালবেলা, ফ্রেশ হলাম, ছেলেকেও করে দিলাম। ছেলের আন্টি আসেনি, 8টার সময় ফোন করলাম, SMS পাঠিয়েছে, তখনই পাঠিয়েছে আমার কাছে, তখন এসে পৌঁছায়নি। তখন বলে আমি SMS পাঠিয়েছি, আমি যে আমার কাছে তো পৌঁছায়নি। বলে আমি আজকে যাব না, আজকে বিকেলে যাব, সকালবেলাটা যাচ্ছি না, আমার মাথা যন্ত্রণা করছে, তার জন্য। সেটা একটু আগে জানালে তাই ছেলেটাকে সকাল সকাল উঠে আমাকেও তাহলে তাড়াহুড়ো করে উঠতে হয় না। কী আর বলবো, কিছু বলার নেই। তারপর আবার 8টার সময় এসে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছি। এই 9টা বাজে উঠলাম, দেরি হয়ে গেছে। এখন ছেলেকে স্নান করতে পাঠিয়েছি, মাসিও ঢুকে গেছে। মাসিকে বলে আমাকে ঘর ঝাড় দিয়ে মুছে নাও, কারণ কি রান্নাঘরে ঢুকলে বাথরুমে তো পরে ঢুকবে, লাস্টে ঢুকবে, কারণ কি ছেলের হয়ে যাক, তারপরে ততক্ষণে ঘর ঝাড় দিয়ে হয়ে গেলে, মুখ পরিষ্কার হয়ে গেলে আমার সুবিধা হবে, তো ছেলেকে তৈরি করে দিতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। ওয়েদার, রোদ্দুর তো উঠেছে, হালকা হালকা রোদ্দুর, খুব একটা রোদ্দুর নেই। তো এখন তৈরি করে টিফিন দিয়ে দেবো, মিষ্টি আছে, ওইগুলোই সব দিয়ে দিই, ওইগুলো নিয়ে চলে যাবে। জল টল সব আমার ছেলেই করে রেখে দিয়ে যাবে সকালে। তো রান্না কী করবো দেখি, এখন নিরামিষ তো আজকে শুক্রবার, জানেন। তো ঠিক আছে, চলুন আপাতত এখন মাসি কাজগুলো করুক, আমি চা করবো, চা খাবো, আমি আবার পরে আসছি। চলুন। ছেলের টিফিন গুছিয়ে দিচ্ছি। আমাদের যে আমার হাজব্যান্ড প্যাকেট করেছে, এর মধ্যে ক্রিম রোল ছিল, তো ক্রিম রোল দিয়ে দিচ্ছি। তাও একটা কেক ছিল, কেকটা নেবে না বলছিল, তো বকাবকি করে কেকটা দিয়ে দিচ্ছি। মাসি তো এসে গেছে, ছেলে স্নান করতে চলে গেছে, কেকটা গুছিয়ে রান্নাঘরে যাব। আমি আমার চাটা খাবো কি খাবো না মানে ভাবছি, পেটটা ঠিক নেই। তো দেখি, যদি মনে হয় তাহলে আজকে আর চাটা স্কিপ করে যাব, যদি হঠাৎ করে আমার পেটটা যদি গণ্ডগোল হয়ে যায়, সেই জন্য ভাবছি। তো চলুন ওটা করে ছেলেকে তাহলে তৈরি করি। এই যে আমার ছেলের মাটন খেয়ে যাবে, আর আমার ছেলে তৈরি হয়ে গেছে। ছেলের মুখটা দেখুন, কি হাসি, ও মাটন দেখে একদম আনন্দে আধখানা। তো চলুন ওকে খাইয়ে দিই, ওকে তৈরি করতে আজকে দেরি হয়ে গেছে, 9:45 বাজে। খাইয়ে টাইয়ে দিয়ে আমি পরে আসছি। ভালো লাগছে তো মাটন খেয়ে যাচ্ছ, দেখেছেন মুখটা দেখুন। কোটাকুটি করতে চলে আসলাম, ছেলের তৈরি করে দিয়েছি ছেলেকে। ছেলের কাকু আসতে একটু দেরি আছে, ফোন করলাম, সেই জন্য বললো দেরি হবে, তাই জন্য বসে রয়েছে ও। আর আমি তখন এখানে কোটাকুটি করতে চলে আসলাম, দেখি আলু নেই, তো ছেলেকে দিয়ে আলু আনতে পাঠালাম। আলু এনে দিয়ে গেল স্কুল যাওয়ার আগে। আমার হাজব্যান্ড তখন কাজ করছিল, তাই যেতে পারিনি। তো যাই হোক, এদিকে পটল দেখলেন কাটলাম। তো আমার হাজব্যান্ড যেহেতু বেগুন ভাজা খায় না, তাই পটল ভাজা দেবো, 4টে দিয়েছি। আমি 2টো নেবো, আমার হাজব্যান্ডকে 2টো দেবো। আর বেগুন ভাজা ছেলেকেই বেশি দেবো, আমি একটুখানি নেবো, আমার হাজব্যান্ড তো খায় না, জানেন। আর এখানে ঢ্যাঁড়স আলু ভাজা ভাজছি আমাদের রিবেলের জন্য, রাত্রিরের জন্য ভেবেছিলাম রাখবো, তো আমার হাজব্যান্ড বলে রাখতে হবে না, মানে ভালো থাকবে না, তাই। তো দেখি রাত্রিরে কী করা যায়। তো চলুন ছেলের কাকু চলে এসছে, ফোন করেছিল, তো ছেলেকে বের করে দিলাম, কারণ কি আমার তখন ওখানে কোটাকুটি বলতে গেলে হয়ে গেছে। তো এবার ছেলে চলে যাক, এবার গিয়ে রান্নায় হাত দেবো। তো আমার আজকে ওয়েদারটা মানে মেঘলা মেঘলা আছে, হালকা রোদ্দুর উঠেছে, কিন্তু গরমটাও বেশ ভালো দিয়েছে। তো যাই হোক, এখন যাক, ও গিয়ে আজকে স্কুলে খাতা ফাতা কী দেবে জানি না, খুব চিন্তা হচ্ছে। গতকাল তো যেতে পারলো না, একটা খাতা তো পেলো না। তো এখন দেখা যাক আজকে যদি দেয়, দয়া করে, যে কারণ কাকু চলে এসছে, গাড়ি নিয়ে ভেতরে ঢুকে গেছে। তো একদিকে ভালো হয়েছে, ছেলে পেছনে বসেছে আজকে, দেখতেই পাচ্ছেন ছেলেও গাড়ির ওই দিকে যাচ্ছে। তো ভালো হয়েছে, মানে অনেকটা রাস্তা ওখানে হেঁটে যেতে হয়, তো ভেতর দিয়ে নিয়ে গেলে একটু সুবিধাই হয়, আমার হাজব্যান্ডেরও তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতে পারে। রান্নাঘরে চলে এসেছি, কোটাকুটি তো হয়ে গেছে, এখানে ডালটা সাদলানোর জন্য চলে এসেছি, ভাতও বসিয়ে দিয়েছি। ওইদিকে ফোড়ন দিয়েছি গোটা জিরে, একটু শুকনো লঙ্কা দিয়েছি, মেথি দিয়েছি, আর কি কালো জিরে সামান্য দিয়েছি, দিয়ে সাদলে নিলাম। নিয়ে এদিকে বেগুনটা তো নুন হলুদ মাখানো ছিল, সেই যে ষষ্ঠী করেছিলাম যেদিনকে, নীল ষষ্ঠী, সেদিনকে বেগুন বেশি হয়েছিল, রেখে দিয়েছিলাম, সেই বেগুনটা আজকে ভাজলাম। আর পটল, আমার হাজব্যান্ড যেহেতু খাবে না, তার জন্য পটল ভাজা করলাম। ভাত ওখানে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে আলু আর ঢ্যাঁড়স ভাজবো। আলুটা আগে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কোনো ফোড়ন দিইনি। অন্য সময় পেঁয়াজ দেওয়া হয়, কিন্তু আজকে আর পেঁয়াজ দিইনি, যেহেতু নিরামিষ, সেই জন্য। তো এখানে তারপরে ঢ্যাঁড়সটাও দিয়ে দিলাম, ভালো করে লাল লাল করে ভেজেছি। ওইদিকে আমার হাজব্যান্ডের স্নান করে পুজোও হয়ে গেছে, ও খেতে চাইছে। একটু দেরি হয়ে গেছে, যেহেতু ছেলেকে ছাড়লাম, তারপরে আমারও শরীরটা হঠাৎ করে একটু খারাপ করতে শুরু করে দিয়েছে, জানি না কেন, গরমেতে কিনা। তো এদিকে খাবার বেড়ে দিলাম আমার হাজব্যান্ডকে, তো খাবার দিয়ে দিয়েছি। আমাদের ভাজাটা মোটামুটি হয়েও গেছে, নামিয়ে ফেলেছি, রান্না আমার কমপ্লিট। স্নান কমপ্লিট হয়ে গেছে, আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে।
জামা কাপড়টা খুব একটা ভালো মতো শোকায়নি, কিছুটা ভেজা আছে। জানি না কেন আজকে দেরি হচ্ছে কেন শোকাতে, অন্য সময় তো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আজকে বেশ কটাই ভেজা আছে, তাই মেলে দেওয়া আছে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে গ্যাস পরিষ্কার তো হয়ে গেছে, স্নানও হয়ে গেছে বললাম। তো জামা কাপড়টা পাট করে রেখে আমি একটু পরে খাবো, কারণ কি ভাত খেয়েছি আজকে আমি একটুখানি, খুব খিদে পেয়েছিল আজকে সকালবেলা, যেহেতু চাও খাইনি, বিস্কুটও খাইনি। আর হঠাৎ করে শরীরটা এমন হয়ে গেল, শরীর খারাপ বলতে গেলে আমার বাঁ কানটা হঠাৎ করে রান্নাবান্না করে আসার পর থেকে কানের মধ্যে একটা জিনিস কিরকম অস্বস্তি হচ্ছে, মানে একটা হুঁ আওয়াজ হচ্ছে, বুঝতে পারছি না কেন, মানে দুর্বল থেকে হচ্ছে না লো প্রেশার হয়ে গেছে, বুঝতে পারলাম না। খাবার বাড়তে চলে আসলাম, এই যে ডাল আর এই যে ভাজা। চলুন খেয়ে নেবো, অল্প করেই খাবো যেহেতু আজকে ভাত খেয়েছি। তো শরীরটা ভালো লাগছে না, আমি একটু শোবো। তো অ্যাকচুয়ালি একা থাকলে না ভালো মতো শুতেও পারি না, কখন খেয়ে আসবে না আসবে, ছেলে আসবে, যদি ঘুমিয়ে পড়ি বেলের মানে বেল বাজানোর ঘন্টা যদি আমি শুনতে না পাই, এসব চিন্তা হয়। তো চলুন এখানে কখন খেয়ে নিয়েছি, ডালটাও যেমন ভালো হয়েছে, ভাজা দিয়ে খেতেও খুব ভালো হয়েছে। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসছি। তরমুজ কেটে নিয়েছি একটু, তরমুজটা রয়েছে অনেক দিন ধরে, তো তাই খাচ্ছি। ঠান্ডাই তরমুজ, এখানটা তো কেমন হয়ে গেছে দেখুন। আর একটু টিভি দেখতে দেখতে খাচ্ছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তরমুজটা খেয়ে একটু শোবো। তো চলুন, শরীরটা ভালো লাগছে না, কানটা কী যে প্রবলেম হলো কে জানে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, এটা খেয়ে নিই, আসছি পরে। গুড ইভিনিং, এখন 3:30 বাজে। খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, আর এই খেলাম একটুখানি তরমুজ খেলাম। তো এই যে এই কানটায় প্রবলেমটা হচ্ছে, এই যে কথা বলছি না, মনে হচ্ছে যে কানের মধ্যে কথাটা না, মানে একটা কেমন একটা আওয়াজ হচ্ছে কানের মধ্যে, জানি না কেন এরকম হচ্ছে। অনেক সেই রান্নাবান্না করে তার সকাল থেকে সব ঠিক ছিল, ছেলেকে স্কুলে পাঠালাম, কোটাকুটি করলাম, রান্না করলাম, তারপরে হঠাৎ করে এত গরম লাগছিল, রান্না করছিলাম যেহেতু, তারপরেই জানি হঠাৎ করে কানটা কেমন হলো, তারপর থেকেই ব্যাস কানের মধ্যে একটা মনে হচ্ছে একটা কেমন আওয়াজ হচ্ছে, এটা বুঝতে পারছি না কেন হচ্ছে, কি বলবো, আর ভালো লাগছে না। তো ঠিক আছে চলুন আপাতত এখন একটু রেস্ট নিই, শুই, ছেলেটা আসলে আমি আবার পরে সামনে আসছি। ছেলে তো স্কুল থেকে চলে এসছে, দেখতেই পাচ্ছেন, এই ঘেমে একদম স্নান হয়ে গেছে। স্কুল কেমন হলো সেটা জিজ্ঞাসা করলাম, বললো ভালো হয়েছে মোটামুটি। তো ক্লাস হয়েছে, অল্প বেশি ক্লাস হয়নি, যা হয় বাচ্চাদের জানেন তো। আজকে যেহেতু শুক্রবার ছিল, ওদের 1 ঘন্টার টিফিন, তো টিফিনে খুব আনন্দ করেছে, সেসবই বলছিল। তারপরে খেতে দিয়ে দিয়েছি, নিজেকে খেতে দিয়েছি, তাই একা খাচ্ছে। আমার যেহেতু শরীরটা ভালো না, 5টা 10 বাজে, দেখতেই পাচ্ছেন। ও আর শেষের দিকে আর খেতে পাচ্ছে না, এসে এতটা পরিমাণে জল খেয়ে ফেলেছে, আমি হলে কিন্তু ঠিক খাইয়ে দিতাম, কিন্তু লাস্টে বকাবকি করাতে তারপরে খেয়ে নিয়েছে পুরোটা। আর তার মধ্যে তো টিভি চালিয়েছি, এসিটাও চালিয়েছি, গরমে যা সত্যি অস্থির হয়ে যাচ্ছে। তারপরে খাবার পরে গরম লাগছে দেখে বললো, মামা আমি একটা ফুটি আছে খাবো, যে এইগুলো সব পেয়েছিলাম, তো সেখান থেকে একটা ফুটি বার করে ওকে দিলাম, ও খাচ্ছে। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন 7টা বাজে, আমার স্টুডেন্টরা এসে গেছে, পড়ছে ওরা, ওখানে দুজনেই এসছে। তো মাসি কাজ করছে, ওর করে চলে গেছে, মাছে রুটি করছে। তো ছেলের আন্টি আসবে, সকালে তো আজকে আসেনি আন্টি, তো বিকেলবেলা আন্টি আসবে। তো আমার কানের প্রবলেমটা এখনও রয়েছে, কিছু ঠিক হয়নি, তো দেখা যাক কী হয়, কালকে নাহলে ডাক্তারকে ফোন করতে হবে। তো চলুন আমি পড়িয়ে নিই, আমি পরে আসছি। স্টুডেন্টকে ছেড়ে দিলাম এই মাত্র, আমার পুরনো যে স্টুডেন্ট তাকে তো একটু আগে ছেড়েছি, ওর মা ফোন করলো ডাক্তারের কাছে যাবে, তার জন্য ছেড়ে দিতে হলো। আর আরেকজন যেটা নতুন স্টুডেন্ট, তাকে ছাড়লাম 9:45 নাগাদ। তো তারপরেই ও চলে যাওয়ার পরেই জামা কাপড় ভেজাতে চলে আসলাম, অনেকটা রাত্রি যেহেতু হয়ে গেছে। তো তারপরে গ্যাসটাও একেবারে পরিষ্কার করেই ঘরে ঢুকবো। ছেলের আন্টিও একটু আগে চলে গেল পড়িয়ে। তো আমার হাজব্যান্ড এসেছিলো, এসে আবার বেরিয়ে গেছে। তো রাত্রিরের খাবার বাইরে থেকে আমার হাজব্যান্ড নিয়ে আসবে বললো। তো আমার শরীরটা যেহেতু ভালো না, আর আমি কিছু করলাম না, আর আমার হাজব্যান্ড বললো ওই ঢ্যাঁড়স আলু ভাজা দিয়ে খাবে না, তার জন্য সকালবেলা একটুখানি রয়েছে, কালকে হয়ে যাবে। তো চলুন আমার এদিকে কাজ কমপ্লিট। কিরে আমাকে দে, আমাকে দে একটু খাই, এই আইসক্রিমটা আমার খুব ভালো লাগে। হুম ভালো, আমাকে দাও। হুম 9:30 বেজে গেছে, একটু পরেই খাবার খাবি। তো চলুন আমি খাই এটা, আমার হাজব্যান্ড একটু পরে চলে আসবে, রাত্রিরের খাবার একটু পরেই খাবো। তো দেখি কি নিয়ে আসে আমার হাজব্যান্ড, তো আমি আবার পরে আসছি। চলুন খাবার এই যে নিয়ে এসছে পেপার চিকেন, আমার হাজব্যান্ড অনেকদিন পর নিয়ে এসছে,
দেখা যাক, সেদিনকে তো চিলি চিকেনটা বাজে করেছিল, আজকে কেমন হবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। 11:15 বেজে গেছে, আমার হাজব্যান্ড দেরি করে এসছে, আমার ছেলে পড়ছিল। তো আমি একটুখানি কাজ বাজ সেরে একটু শুয়েছিলাম, শরীরটা ভালো না বলে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, একটু আগেই উঠেছি, খাওয়া দাওয়া সেরে 11:25 হবে। তো আজকেও কলকাতা হেরে গেল, মানে একটাও জিততে পারলো না। তো কী যে করবে, কী যে করছে বুঝতে পারছি না। দেখতেই এনার্জি লাগছে না, এমনভাবে খেলছে এত বাজে, মানে শেষ অবধি গিয়েও জিততে পারছে না। প্রত্যেকটা খেলাতেই এরকমভাবে জিতছে, মানে হেরে যাচ্ছে ওরা। আর এখন কী বলবো, এখন যাই হোক, রাত্রিরে পেপার চিকেনটা ভালো করেছে, সেদিনকে চিলি চিকেনটা যতটা খারাপ করেছিল ততটা খারাপ আজকে আর হয়নি, ভালোই করেছে। তো খেলাম এটা। আর চালটাল ভিজিয়ে দিয়েছি, জামা কাপড় ভেজানো হয়ে গেছে, সবই তো হয়ে গেছে, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন কালকে দেখা হচ্ছে।